হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। অল্প মাংস কীভাবে তোমরা রান্না করবা, সাদা গরুর মাংস ভুনা রান্না করবো আমি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আরও কিছু ভিডিও আছে, মার্কেটে গিয়েছিলাম, সাথে আমার ইফতারে কী করলাম সেগুলো তোমাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করব। ফার্স্টে যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, হালকা বেরেস্তা করবো, বেশি না। গরম মশলা, কাঁচামরিচ আর কিছু গোলমরিচ দিয়ে নিয়েছি। আমি সাদা রান্না করব। আমি এইভাবেই সাদা মুরগির মাংস রান্না করি। এখানে আদা বাটা দিয়ে দিলাম, দেখো 2 চামচ আদা বাটা যা দিতে হবে। আগে একটু ভাজা ভাজা করে নেব। এটা তোমরা চাইলে হাতে একসাথে মাখিয়ে নিতে পারো, কিন্তু আমি তা করবো না, এই কারণে আমি আগে ভেজে নিলাম। এভাবে তোমরা যদি সাদা মুরগির মাংস রান্না, মুরগি বা গরু যেটাই রান্না করো না, আমি যেভাবে রান্না করতেছি, মুরগিটা যদি রান্না করো তাহলে তোমরা কি করবে, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। আর আমি একটু হালকা ভেজে নিয়েছি, কারণ গরুর মাংস হতে তো এমনি সময় লাগে, এই কারণে। এই টক দই দিয়ে দিলাম, টক দইটা অবশ্যই দিবে, টক দই না দিলে খেতে ভালো লাগবে না। আর বাদাম বাটা এটুকু, আর কিছু না। সাদা মাংসে একদম এই যে বাদাম বাটা দিয়ে দিলাম। আমার সবসময় আমি বাদাম ব্লেন্ডার করে রেখে দিই বাটিতে, যাতে আমার যখন লাগে তখন আমি এই বাদাম দিয়ে আমি সাদা মুরগি কি গরু যে কোনো কিছু। আমার মেয়ের আবার মাংস ছাড়া খেতে পারে না, তাই সবসময় আমার রান্না করতে হয়। এই কারণে এটা হলো আমরা সেহেরিতে খাবার, লবণ পরিমাণ মতন সেহেরির জন্য রান্না করছি, একদম অল্প। আর এই রমজান মাসে আমি বাসি কোনো জিনিসই খাই না, নিজেও খাই না, বাচ্চাদেরও খাই না। প্রতিদিন চেষ্টা করি টাটকা রান্না করে খেতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে শর্টকাটে। তোমরা চাইলে এভাবেও টক দই দিয়ে সাদা মুরগির মাংস রান্না করে নিতে পারবে। আমি যেভাবে রান্না করছি, আর মশলা তো সব দেখতে থাকো। আমি মাংসটা ধুয়ে কুটে রেখে দিয়েছি, এখন দিয়ে দিলাম। এভাবে শর্টকাট চাইলেই গরুর মাংসটা তোমরা রান্না করতে পারো, গরু মুরগি যে কোনোটাই একই পদ্ধতিতে। আর এই রমজান মাসে তেল মশলা তো খাওয়া ঠিক না, আমরা যদি এভাবে রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হালকা মশলায় সাদা গরুর মাংস, বারে বারে মুরগি এসে পড়ে, কারণ মুরগিটা রান্না করা হয় বেশি আমার ঘরে, এই কারণে তোমরা কিছু মনে করো না। কিন্তু আমি গরুই রান্না করেছি। এখন দেখতে থাকো, হতে থাক। আর একটু চিনি দিয়ে দিছি, একটু চিনিতে টেস্টটা বাড়ায়, ব্যালেন্সটা ঠিক রাখে, এই কারণে অল্প করে চিনি দিয়ে দিছি। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব, যাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। অল্প একটু দিব, বেশি না, একদম অল্প করে। বেশ ভালো মতন কষানোর পরে দিয়ে দিলাম। যখন আমার মাংসটা তেলের উপরে চলে আসবে তখন আমি নামিয়ে নেব। হতে থাক, দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো, আমার গরুর মাংসটা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরও কিছু কিছু ভিডিও ক্লিপ আছে, সেটাও দেখালাম রেসিপি সহকারে। ভিডিওটা দেখে নিও। সবাই ভালো থাকবে।
এই দেখো আমাদের আজকের ইফতার, এটা কিন্তু শুক্রবারের দিনই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বললামই তো, কারণ ইফতারের সময় আমরা ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই ইফতারগুলো সাজানো আছে। এখানে মুরগি, তারপরে জিলাপি, 2 রকমের ছোলা, এটা হালিম, ফল কাটা হয়েছে, এই যে রুটি, সাথে এই যে বড় বড় জিলাপি, এইগুলো নাম করা জিলাপিগুলো, তারপরে এগুলো হলো রোল স্টারের, এটা হলো দই বড়া। সব কিছু মিলিয়ে যে আয়োজনগুলো করা হয়েছে সেগুলো, এখানে কিন্তু আমি কিছুই করিনি, সম্পূর্ণ বাইরে থেকে কিনে না নিয়ে আসা হয়েছে। শুধু তোমাদের সাথে যে গরুর মাংসটা দেখালাম, শুধু সেহরির জন্য ওটা রান্না করা হয়েছে, আর কিছুই করিনি। আর এই ইফতারির পরে আমরা মার্কেটে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই স্টার হোটেলের লাভা, আমি আজকের যে ইফতারগুলো আমরা করলাম সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। আরও কিছু জিনিস ছিল, সেগুলো ফ্রিজে, সেগুলো আর বের করা হয়নি, যেটুকু পারছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমার মেয়ে কথা বলতেছিল, আমি করতেছিল যে যাইতেছে, ওর জন্যই গিয়েছিলাম মূলত একটা ব্যাগ কিনবো। আর আমার জুতা, তাই আমার জুতার পছন্দ হয়নি, আমি কিনিনি, আর ওর জন্য ব্যাগ নিয়ে আসছি। এই যে মার্কেটে গিয়েছিলাম, দেখো মার্কেটটা চায়না টাউন, কয়েকটা মার্কেট ঘুরে তারপর ওর জন্য একটা ব্যাগ নিয়ে আসছিলাম। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের। কিছু ব্যাগের কালেকশন দেখাবো, সেটাও তোমরা দেখে নিও, কারণ সব কিছু এত ভিডিওতে দেখানো যায় না, তাও একটু একটু দেখালাম। আর শপিংটা তোমাদের সব একসাথে করে দেখাবো, এখন শপিংয়ের কিছুই দেখাবো না, একদম আমরা যে মার্কেটে গেছিলাম সেগুলো দেখো, সাথেই থাকো। কিছু জুয়েলারি দেখাচ্ছি, এখানে আছে জুতা, তোমার ভাইয়া দেখতেছিল, আর কিছু তেমন দেখানো হলো না, পরের ভিডিওতে আবার দেখাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রমজান মোবারক সবার জন্য, অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ।